আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। সেজন্য গাজর, পেঁপে, ফুলকপি, আলু, বাঁধাকপি এবং মুগ ডাল, মসুরি ডাল হাফ কাপ করে 1 কাপ নিয়েছি। চুলাতে প্যান বসিয়ে প্যানটা গরম করে তাতে 2 চামচ তেল দেব। তেলটা গরম হলে তাতে গাজর, আলু এবং পেঁপে দিয়ে দেব। এই সবজিগুলো আগে দেব, এগুলো সিদ্ধ হতে সময় লাগে সেজন্য। এবার আমি এতে আধা চামচ আদা রসুন, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া দিয়ে দেব। মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মেশাবো। এবার আমি ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দিয়ে ভালোভাবে সবজির সাথে মেশাবো। এখানে সামান্য পরিমাণ পানি দিব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাফ চামচ লবণ দেব। লবণ দিয়ে ভালোভাবে সবজির সাথে মেশাবো। এবং 5 মিনিট ঢেকে রাখবো যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো পরে দেব, কারণ বাঁধাকপিগুলো অল্প সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না। বাঁধাকপি এবং সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। সবজি এবং বাঁধাকপিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 7 চামচ তেল দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে 6টা পেঁয়াজ কুচি করে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দুইটা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দেব। এরপর একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হলে তাতে 1 চামচ আদা, 1 চামচ রসুন দেব। অল্প করে পানি দিয়ে দেব যাতে তেলটা ছিটে না আসে। এবার এতে 1.5 চামচ মরিচ দেব, হাফ চামচ হলুদ দেব, হাফ চামচ ধনিয়া দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবং হাফ চামচ লবণ দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা উপরে চলে আসবে, মশলাটা আলাদা হবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে 2 পট চাল দিয়ে দিব এবং ডাল দিয়ে দিব 1 পট। ভালোভাবে মশলা এবং চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে চালটাকে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালো মতো চালটা ভালোভাবে কষাবো। চালটা কষানো হলে তাতে 5 কাপ পানি দিয়ে দেব। আমি এখানে 5 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের চাল বুঝে প্রয়োজন মতো পানি দিবেন। ভালো মতো চাল এবং পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হলে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব এবং রান্না করা সবজিগুলো সাথে দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চাল এবং সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং 1 চামচ ঘি দিয়ে দিব, এটা স্বাদ বাড়ার জন্য। ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য।
খিচুড়িটা হয়ে এসেছে। খিচুড়িটি বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মজার মজার রেসিপি পাওয়ার জন্য এবং লাইক দিবেন। ধন্যবাদ।